আজকে সুন্নিয়তের মধ্যে এত ফিতনা ফেসাদ, আজকে থেকে 20, 25, 30, 50 বছর আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত হয় নাই? আজিজুল হক শেরে বাংলা করেন নাই? নুরুল ইসলাম হাশেমি করেন নাই? ওবায়দুল হক নয়মি করেন নাই? আজিজুল হক আল কাদেরি করেন নাই? নুরুল মুনাওয়ার করেন নাই? খতিবে বাঙ্গাল করেন নাই? তারা খুতবা তো করেছেন, কোনো ফিতনা হয় নাই, ফিতনাকে দাফন করেছেন। কারণ তাদের প্রত্যেকের মাথার উপর একজন সুফির দামান ছিল, ছায়া ছিল। তার কারণে তারা একজন বাতিলের বিরুদ্ধে যথেষ্ট ছিলেন। আজকে ওলামায়ে কেরামের একটা অংশ, আমি ওলামা সমাজের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই, কিতাবি ইলমের বহরে সুফির দামনকে ছেড়ে দিয়েছে, যার কারণে তাদের ইলম আর উম্মতের খিদমতে আসছে না, ফিতনার নিয়ামক হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রিয় হাজরান, এসব থাকবে। মনসুর হাল্লাজ, শরমত ফকির, শামস তাবরিজ, সুফিয়ায়ে কেরামগণের উপর তহমত, নির্যাতন, অত্যাচার, জুলুম, এগুলো যুগে যুগে ছিল, আছে, থাকবে। এগুলো মেনে নিয়েই আমরা মাইজভান্ডারি। কিন্তু কিন্তু আমাদের যদি গৌসুল আজম মাইজভান্ডারির সাথে আমরা নিসবত তৈরি করতে না পারি, হযরত আমিনুল হক ফরহাদাবাদীর সাথে আমরা যদি নিসবত তৈরি করতে না পারি, তাহলে আমাদের নামের পাশে মাইজভান্ডারি থাকবে, আমাদের নামের পাশে কাদেরি থাকবে, আমাদের নামের পাশে ফরহাদাবাদী থাকবে, কিন্তু হাসরের ময়দানে আমাদের মুর্শিদ আমাদেরকে তাড়িয়ে দেবেন। আল্লামা ফরহাদাবাদী, আপনারা কথাগুলো শুনেছেন, আমি তারপরও খেদমতের উদ্দেশ্যে বলছি। তার সম্পর্কে আমার কোনো কিছু বলার বাকি নাই। যার সম্পর্কে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি বলেছেন, তা আমার 6টি কিতাবের একটি কিতাব আমি আমার আমিন মিয়াকে দিয়েছি। যার সম্পর্কে ওসিয়ে গৌসুল আজম মাইজভান্ডারি বলেছেন যে আমিনুল হক ফরহাদাবাদী একজন জবরদস্ত কামেল আলেম এবং ইসলামী শাস্ত্র বিশারদ ছিলেন। তার সম্পর্কে আমার আপনার কোনো আলোচনার দরকার নাই। যার লিখিত কিতাব সুদূর মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বুক হিসেবে আজও সংরক্ষিত। তার সম্পর্কে আমার আপনার বলার কিছু নাই। যার সম্পর্কে আব্দুল হামিদ বাগদাদি বলেছেন, এই যে হাত আপনারা দেখতে পাচ্ছেন, এটা হাড় আর মাংসের হাত নয়, এটা হীরার হাত। বাংলা মুল্লুকে এরকম লায়েক আলেম আমি আব্দুল হামিদ বাগদাদি আর দেখি নাই। যার সম্পর্কে ইমামে আহলে সুন্নত, গাজিয়ে দ্বীন ও মিল্লত হযরত আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি একটি কসিদা লিখেছেন। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না, আমি কিছু টার্মিনোলজি আমাদের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরব। কি কি শব্দ, কি কি উপাধি, কি কি সম্মানসূচক ডেজিগনেশন ইমামে আহলে সুন্নত আমিনুল হক ফরহাদাবাদী, যিনি তার ওস্তাদও ছিলেন, জেঠাও ছিলেন, তার জন্য ব্যবহার করেছেন। তিনি বলছেন, আমিনুল হক ফরহাদাবাদী সনাদুল মুহাক্কিকিন, অর্থাৎ গবেষকদের জন্য সনদ। তিনি বলছেন আমিনুল হক ফরহাদাবাদী হুজ্জাতুল খালাফ, পরবর্তীদের জন্য অকাট্য দলিল। তিনি বলছেন আমিনুল হক ফরহাদাবাদী ওয়াকিয়াতুস সালাফ, পূর্ববর্তীদের সুযোগ্য উত্তরসূরি। তিনি বলছেন আমিনুল হক ফরহাদাবাদী সুন্নিয়তের জন্য নিয়ামতে কুবরা বা মহা নিয়ামত। তিনি বলছেন আমিনুল হক ফরহাদাবাদী সুন্নিদের জন্য কিবরিতে আহমার বা অমূল্য লাল পরশমণি। তিনি বলছেন আমিনুল হক ফরহাদাবাদী সুন্নিদের জন্য রোকনে আজম বা দৃঢ়তার সুবিশাল স্তম্ভ। তিনি বলছেন আমিনুল হক ফরহাদাবাদী গুলহাজে বাগে আহলে সুন্নত, আহলে সুন্নতের বাগানের এক অনিন্দ সুন্দর সুরভিত প্রস্ফুটিত ফুল। এখন আমিনুল হক ফরহাদাবাদী সম্পর্কে আমরা গৌসুল আজম মাইজভান্ডারির মূল্যায়ন গ্রহণ করব, আমরা ওসিয়ে গৌসুল আজম মাইজভান্ডারির মূল্যায়ন গ্রহণ করব, আমরা আব্দুল হামিদ বাগদাদের মূল্যায়ন গ্রহণ করব, আমরা আজিজুল হক শেরে বাংলার মূল্যায়ন গ্রহণ করব, নাকি রাস্তার মোড়ের কোনো 2 পয়সার মৌলবীর মূল্যায়ন গ্রহণ করব? এই বিবেচনার দায়ভার আমি সহজ সরল সুন্নি জনতার কাছে ছেড়ে দিলাম। প্রিয় হাজারান, সময় নেই, একটি ছোট্ট কথা বলে আমি বিদায় নেব। নিসবতে আউলিয়া, কুরবতে সুফিয়া ছাড়া আমাদের এই যুগে আর কোনো উপায় নাই। আমাদের ওলামায়ে আহলে সুন্নত দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। আজকে সুন্নিয়তের মধ্যে এত ফিতনা ফেসাদ,
আজকে থেকে 20, 25, 30, 50 বছর আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত হয় নাই? আজিজুল হক শেরে বাংলা করেন নাই? নুরুল ইসলাম হাশেমি করেন নাই? ওবায়দুল হক নয়মি করেন নাই? আজিজুল হক আল কাদরি করেন নাই? নুরুল মুনাওয়ার করেন নাই? খতিবে বাঙ্গাল করেন নাই? তারা খুতবা করেছেন, কোনো ফিতনা হয় নাই, ফিতনাকে দাফন করেছেন, কারণ তাদের প্রত্যেকের মাথার উপর একজন সুফির দামান ছিল, ছায়া ছিল, তার কারণে তারা একজন বাতিলের বিরুদ্ধে যথেষ্ট ছিলেন। আজকে ওলামায়ে কেরামের একটা অংশ, আমি ওলামা সমাজের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই, কিতাবি ইলমের বহরে সুফির দামনকে ছেড়ে দিয়েছে, যার কারণে তাদের ইলম আর উম্মতের খিদমতে আসছে না, ফিতনার নিয়ামক হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রিয় হাজরান, এসব থাকবে। মনসুর হাল্লাজ, শরমত ফকির, শামস তাবরিজ, সুফিয়ায়ে কেরামগণের উপর তহমত, নির্যাতন, অত্যাচার, জুলুম, এগুলো যুগে যুগে ছিল, আছে, থাকবে। এগুলো মেনে নিয়েই আমরা মাইজভান্ডারি। কিন্তু আমাদের যদি গৌসুল আজম মাইজভান্ডারির সাথে আমরা নিসবত তৈরি করতে না পারি, হযরত আমিনুল হক ফরহাদাবাদীর সাথে আমরা যদি নিসবত তৈরি করতে না পারি, তাহলে আমাদের নামের পাশে মাইজভান্ডারি থাকবে, আমাদের নামের পাশে কাদেরি থাকবে, আমাদের নামের পাশে ফরহাদাবাদী থাকবে, কিন্তু হাসরের ময়দানে আমাদের মুর্শিদ আমাদেরকে তাড়িয়ে দেবে। এই পরিস্থিতিতে যাতে পড়তে না হয়, আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। প্রথম, এই নিসবত তৈরির জন্য সর্বপ্রথম যে উপকরণ, সেটা হচ্ছে প্রেম, মোহাব্বত, ইশক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসছে, কোনো ব্যক্তি যাকে ভালোবাসবে, মোহাব্বত করবে, হাসরের ময়দানে সে তার সাথে থাকবে। আল্লাহর রাসূলের এই কালাম থেকে আপনারা বের করে নেবেন যে ইশক এবং প্রকৃত মোহাব্বতের পুরস্কার কি। 2 নম্বর, যেটা তরিকতপন্থীদের মধ্যে খুব অভাব হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আদব। একটা জমিনে পানি আছে, পাশের জমিনে যদি পানি আপনি পাঠাতে চান, সেই জমিনটাকে কি করতে হবে? নিচু হতে হবে। সুফিয়ায়ে কেরামগণের দরবারে আদবের ইউনিফর্ম ছাড়া যদি কেউ প্রবেশ করে, সে সুফির নেয়ামত, নিসবত, কুরবত, অনুগ্রহ, দয়া পাবে না। আমাদেরকে প্রেমের সুলতে আমাদের অন্তরে রাখতে হবে, জ্বালাতে হবে, আদবের খিরকাপ পড়তে হবে। আর এই পথে 2টা গোখরা সাপ আছে, একটা হচ্ছে আমিত্ব, অহমিকা, দাম্ভিকতা। এগুলো আমাদেরকে গ্রাস করছে কিনা, আমাদের চিন্তাভাবনা, কথাবার্তা, আচার আচরণের মধ্যে বিনয়, ইখলাসের পরিবর্তে আমিত্ব, দাম্ভিকতা প্রকাশিত হচ্ছে কিনা, এগুলো থেকে বাঁচতে হবে, বেয়াদবি থেকে বাঁচতে হবে। আমরা যদি এই আমিত্বের দংশন থেকে বাঁচতে পারি, আমরা যদি আদবের খিরকা পরে প্রেমের নজরানা নিয়ে গাউসুল আজম মাইজভান্ডারির দরবারে যেতে পারি, আরো একবার আমিনুল হক ফরহাদাবাদী তৈরি হবে, আরো একবার ওসিউর রহমান চরণদ্বীপী তৈরি হবে, আরো একবার কাজী আসাদ আলী সাহেব কেবলা তৈরি হবে, আরো একবার শেরে বাংলা তৈরি হবে। তরিকতপন্থী হিসেবে আমাদের করণীয়, আমি শেষ করব, আমাদেরকে জ্ঞান চর্চার জায়গায় ফিরে আসতে হবে। আমরা সবাই আলেম হব না, সমাজের ডাক্তারের দরকার আছে, উকিলের দরকার আছে, ব্যবসায়ীর দরকার আছে, কিন্তু আমাদের ওলামায়ে কেরাম, তরিকতপন্থীদেরকে নিয়ে জ্ঞান চর্চার মার্কাজ, বৈঠক, মজলিসকে মজবুত করতে হবে। আমাদেরকে আউলিয়ায়ে কেরামের সাথে আমাদের ছুটে যাওয়া রুহানি নিসবতকে মজবুত করতে হবে। আমাদেরকে আত্মশুদ্ধির জায়গায় মনোনিবেশ করতে হবে। আমাদেরকে আমাদের দ্বীন, আমাদের আকীদা, আমাদের সিলসিলার আঙিনায়, আমাদের অবজ্ঞায়, আমাদের অবহেলায় যেই ময়লা আবর্জনার স্তূপ আমরা জমা করেছি, গাউসুল আজম মাইজভান্ডারির আজমতের দিকে তাকিয়ে, আমিনুল হক ফরহাদাবাদীর আজমতের দিকে তাকিয়ে সেই আঙিনার ময়লা আবর্জনা পরিষ্কারে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। তরিকত তাসাউফের নামে সীমা লঙ্ঘনকারী কর্মকাণ্ড থেকে আমাদেরকে বাঁচতে হবে। তরিকতের উসুল বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি, মঙ্গলকামী কর্মকাণ্ড, পারস্পরিক সহানুভূতি এবং সহযোগিতা নিয়ে তরিকত, তাসাউফ, আকীদা এবং দ্বীনের প্রকৃত উসুল, আদল, আখলাক আমাদেরকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে। আল্লাহ জুল জালাল হুজুর গাউসে পাক এবং ফরহাদাবাদী হুজুরের রুহানি ফয়জাত আমাদেরকে নসিব করুক।